নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আর কোনো ব্লগ ভিডিও আনিনি, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। দেখে অবশ্যই চিনতে পেরেছো যে কি শেয়ার করব। ঢোকলা রেসিপি শেয়ার করব। ঢোকলা বানাতে কি কি উপকরণ লেগেছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর খুবই সহজভাবে বানাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি একটা ছাঁকনি নিয়েছি, তাতে 1 কাপ বেসন দিয়েছি। চায়ের কাপের পরিমাণ বেসন আছে, আর তার মধ্যে হাফ কাপ বেসন দিয়েছি, মানে মোট 1.5 কাপ বেসন। 1 চিমটে বিট লবণ স্বাদ অনুযায়ী। তারপর ময়দাটাকে ভালো করে চেলে নিলাম। চেলে নিয়েছি। এখন জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, যেহেতু বাইরে পড়ে গেছে। আর এখন কেক টিনের মধ্যে বানাবো, তো সেটাকে আমি অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে একটা যে কোনো পেপার কেটে ওইভাবে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। একটা ব্যাটার বানিয়ে নেবো। এটা কিন্তু একদম পাতলা ব্যাটার হবে না, তো সেই জন্য অল্প অল্প করে কিন্তু জলটা অ্যাড করতে হবে। সেই মতো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। কনসিস্টেন্সিটা কেমন থাকে সেটা ভালো করে দেখে নাও। অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা কুচি। লঙ্কাটাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে একদম কুচো করে নিচ্ছি। কাঁচি দিয়ে কাটতে বেশি সুবিধা হয়। তারপরে সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা লঙ্কা ভালো করে মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ইনো। এই একটা গোটা ইনো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। দেখো ইনোটা দিতে কেমন ফুলে উঠেছে, আর সাবধানে করে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে। আর বেশি ফেটালে কিন্তু হবে না। ইনোর যে গ্যাজার মতো উঠেছে ওটা নষ্ট হয়ে গেলে কিন্তু আর ফুলবে না। তো এখানে দেখো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি কেক টিনের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে কেক টিনে ট্রান্সফার করে নিচ্ছি। আর তার আগে তো 10 মিনিটের জন্য কড়াইটাকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে দেখায়নি। আর মোল্ডটাকে ভালো করে ড্যাব ড্যাব করে নিয়েছি, যাতে ওর ভেতরে কোনো হাওয়া না থাকে। আর এখন বসিয়ে দিলাম। 10 মিনিটের জন্য প্রিহিটে ছিল। এখন এটাকেও আমি 15 মিনিট হাই ফ্লেমে রেখে আর 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি ঢোকলাটা বানিয়ে নিয়েছি। দেখো ঢোকলাটা কিন্তু হয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে ঢোকলাটা ক্র্যাক হয়ে গেছে। আর টুথপিকটাও দেখো কত সুন্দর পরিষ্কার এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ঢোকলাটা ততক্ষণে ঠান্ডা হোক। এখানে ঢোকলার চাটনিটা বানিয়ে নিই। চাটনি না, এটা সিরাপ। তো কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, তার মধ্যে এখন সর্ষে দিয়ে দিলাম হাফ চামচ। সর্ষেটা ভালো করে দেখো চড়বড় করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা দিয়েছি। তারপর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি। অনেকে আছে কাঁচা লঙ্কা চিড়ে দেয়, তবে আমি এইভাবে কুচিয়ে দিতে বেশি পছন্দ করি। তাহলে কি হয়, বেশ মিষ্টি ঝাল এই ব্যালেন্সটা থাকে তো, আর সিরাপটা খেতে খুবই ভালো লাগে। এরমভাবে একটু বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে সামান্য লবণ দিলাম, আর এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। 2 চামচ চিনি দিয়েছি। ঝাল মিষ্টি সিরাপটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। চিনি মেল্ট হয়ে গেছে, আর এবার নামিয়ে নেবো একটা বাটিতে। আর এখানে দেখো ঢোকলাটা ডিমোল্ডও হয়ে গেল খুব সুন্দরভাবে। পেপারটা তুলে দেখে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। নিচে পুড়েও যায়নি, খুব ভালোভাবে বেকড হয়েছে। এখন এইটাকে আমি ভাগ করে নেব। সমানভাবে চৌকো করে ভাগ করে নিচ্ছি। যেহেতু মোলটা আমার গোল, সেই জন্য ধারেরগুলো ভিডিওতে দেখেছি বাদ দেয় যারা প্রফেশন, কিন্তু আমি আর ঘরোয়াভাবে বানালাম। তো আমি তো আর কোনো প্রফেশনাল নই, তো সেই জন্য আমি আর সাইডের অংশগুলো বাদ দিইনি। সবই চলে যাবে আমাদের পেটে। মধ্যবিত্ত ফ্যামিলি বাদ দিয়ে কী হবে, তাই না? নষ্ট করে লাভ নেই। যাই হোক, ভিডিওতে যখন খাবো তাহলে ভিডিওতে কেন শেয়ার করব না। এখন এর উপরে এই সিরাপটা ছড়িয়ে দিলাম। সিরাপটা অ্যাবজর্ব করলে তখনই কিন্তু খেতে দারুণ লাগে। আর তোমরা চেষ্টা করবে এইভাবে ভালোভাবে সিরাপটা দিয়ে 15 মিনিট রেখে দেবে। সিরাপটা অ্যাবজর্ব হয়ে গেলে ঢোকলাটা খেতে আরও টেস্টি হবে। রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।